আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। নতুন দিনে আরও একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। আমাদের এখানে কয়েকদিন যাবৎ বেশ বৃষ্টি হচ্ছে, তবে বৃষ্টির স্কেডিউলটা কিন্তু খুবই চমৎকার। ভোরবেলা প্রচুর বৃষ্টি হয়, ৮টার থেকে ১২টার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি। তো এখন যে যাচ্ছি ঝিরিঝিরি বৃষ্টি, তো যদি আবার অনেক জোরে বৃষ্টি নামে তাই ছাতা নিয়ে মেয়েকে নিয়ে চলে আসলাম। মেয়ে তো চলে গেল, এখন আমি বাসার দিকে যাচ্ছি। তো যাই বলছিলাম, বৃষ্টি সারা রাত কিন্তু বৃষ্টি পড়ে, অনেক জোরে জোরে বৃষ্টি। তবে একটা সুবিধা আছে, যখন মানুষ কাজে যায় বা স্কুলে যায় ওই সময়টা একদম বৃষ্টি কমে যায়। এই একটা সুন্দর সিস্টেম। আর বৃষ্টি এলে তোমার ভীষণ ভালো লাগে, অলসতা বেড়ে যায়, কাজ করতে ইচ্ছে করে না। কিন্তু এরপরেও 4 বাচ্চার যেহেতু মা, কাজ তো করতেই হয়। সাধারণত ওইকে নিয়ে বাস স্টপের সামনে যেতে পারি না বাচ্চাদের জন্য, সবাই যেতে চায় আমার সাথে। যখন হাতে সময় থাকে তখন তো ওদেরকে সবাইকে নিয়ে যাই, তবে হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে তো ওদেরকে নেওয়া অনেক সম্ভব হয় না, কারণ সব কিছু রেডি করতে হয়। 4 বাচ্চাকে ড্রেস আপ, তারপর ওদের চুল আঁচড়ানো, সব কিছু মিলিয়ে বাইরে আসলে নিতে হয়। এই কারণে কখনো নেই বাইরে, আবার কখনো নেই না। যেই টাইমে ওহি বের হয় ওই টাইমে আবার ওদের বাবার অফিস থাকে, ওই সময়টাই ওর মিটিংয়ে থাকে, স্ট্যান্ড আপ থাকে। আর এই কারণে ওহির সাথে ওর বাবা যেতে পারে না। তো বাচ্চারা কান্নাকাটি করে, যখন নেই না তখন অনেক কান্নাকাটি করে। বিশেষ করে আমার ছোট মেয়ে আর ছোট ছেলে, এই দুইজনে খুবই কান্নাকাটি করে। ওর বাবা যেহেতু মিটিংয়ে ব্যস্ত, তাই মেঝো মেয়েকে বলেছি ওদের দেখে রাখতে। আর খুব একটা সময় লাগে না, আমি শুধু ওর বাস স্টপে যাই আবার চলে আসি, খুব একটা সময় নেই না আমি। আর এদিকে দেখেন কান্না করে কি করছে ও, তো খুবই কান্না করছিল। তো এটাই আমাদের প্রবাস জীবন, যেমন চাকচিক্য আনন্দ আছে সেই সাথে ছোট ছোট কষ্টও আছে। আর এই ছোট ছোট কষ্টগুলো প্রতিটা পরিবারেই লুকিয়ে থাকে। যারা জীবনের মানে বোঝে, যারা জীবনকে বোঝে, তারা অবশ্যই বাস্তবতা বুঝতে পারবে যে কোন পজিশনে আমি আছি। তবে সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ 4 বাচ্চা আমাকে দিয়েছে। এই ছোট ছোট কষ্টকে কষ্ট তো মনে হয় না, এই জন্যই তো ভালো আছি, সুখে আছি। বাচ্চারা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, তারাও দায়িত্ব নিতে শিখছে। আর ঘরে দরজা ঢোকা দারোয়ানটা ওই নিয়েছে বেছে। ঘরের ভেতর যে স্ট্রেঞ্জার না আসে সেই কারণে সে সবসময় দরজা লক করে থাকে, আর আমাকে দেখে জানলা দিয়ে আমি আসছি কিনা, এরপর শিওর হয়ে দরজাটা ওপেন করে। এই যে আমি এখানে এদিকে ঘরে কিছু কচু আমি পানিতে করে রেখে দিয়েছিলাম, তো এই দেখেন কচুর থেকে মুখ বের হয়েছে। তো এখন ছোট ছোট যেগুলো শিকড় বের হয়েছে সেগুলো আমি এখন বাগানে দিয়ে দিব, নিয়ে যাচ্ছি এক যে ছাতা নিয়ে। বৃষ্টিতে তেমন নাই, একদম অল্প অল্প ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তো আমি এগুলো বাগানে দিয়ে দিব এখন। কচু গাছটা এমন একটা গাছ, যে গাছের কোনো যত্ন বা পরিচর্যা করার কোনো প্রয়োজন হয় না, যে কোনো মাটিতে যে কোনো জায়গায় কচু শাকটা হয়। আর এই কারণে আমি আমার ঝাঁকার নিচের জায়গাটা আমি বেছে নিলাম আর কি। শুধু একটু পানি দিতে হয়, আর কোনো কিছুই প্রয়োজন হয় না। তো আমি এখানটায় এখন লাগাবো। এখানে 5টা কচু লাগিয়ে দিলাম, যেগুলো ছোট ছোট শিকড় বের হয়েছিল, আর বাকিগুলো তো আছে ঘরের মধ্যেও, ওগুলো শিকড় বের হলে এগুলো এখানটায় দিয়ে দিব। ধনিয়া পাতা হয়েছে, কিছু ধনিয়া পাতা উঠিয়ে নিলাম রান্নার জন্য। ধনিয়া পাতা তুলে এরপরে লেকের ধারে গিয়েছিলাম বড়শি নিয়ে মাছ ধরার জন্য। বৃষ্টির দিনে আবার মাছ বেশি পাওয়া যায়, দেখলাম যে সত্যি কিনা। তো অল্প কিছু খাবার নিয়ে তারপর গিয়েছিলাম, দেখি মুহূর্তের মধ্যে, আধা ঘন্টার মধ্যে পুরা বালতি ভরে গেছে। এরপর খুব আফসোস হচ্ছিল যে কেন একটু বেশি খাবার নিলাম না। আমি ভেবেছিলাম যে হয়তো বা আসবে না, আমার নেইবর বলছিল যে বৃষ্টির মধ্যে এই মাছগুলো বেশি আসে। তো যাই হোক, এরপর তো বাসায় চলে আসলাম। বাসায় যে গতকাল ভুড়ি রান্না করেছিলাম, সেগুলো জাল দিচ্ছি আর ভাত রান্না করছি। আর বাসায় এসে মাছগুলো কেটে নিলাম, একদম বাইরেই কেটেছি। আর মাছগুলো দেখেন ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি। এই মাছগুলো খুবই মজা লাগে আমাদের কাছে, বেগুন দিয়ে চচ্চড়ি করলে বেশি ভালো লাগে। বেগুন তো বাসায় নেই, এই কারণে আমি আজকে এভাবেই রান্না করে ফেলবো। সবগুলো মাছই আজকে রান্না করব। আজকে জলপাইয়ের আচার আছে, জলপাইয়ের আচার দিয়ে এগুলো চচ্চড়ি করব। মাছ রান্নার জন্য যা যা মশলার প্রয়োজন সবকিছু দিয়েছি, এখন ভালো মতো মেখে নিব। এরপরে একটু পানি দিয়ে বসিয়ে দেব। মাছ যখন পরিষ্কার করছিলাম তখন ডাল বসিয়ে দিয়েছিলাম, ডালও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আর ভুড়ি জাল করেছিলাম, তো ভুড়িটাও জমে গেছে। আমার মেয়ে ভুড়ি পছন্দ করে, ও একটু খেয়েছিল। সেই সাথে বিরিয়ানি রান্না করা হয়ে গেছে।
চিকেন বিরিয়ানি করেছি এখানে। তো আজকে সকাল থেকে অনেক কাজ করলাম, বাইরে গেলাম, এরপরে মাছ ধরলাম, এরপরে মাছ এনে মাছ পরিষ্কার করে রান্না বান্না। তো সবকিছু মিলে আজকে অনেক মানে সময়টা দ্রুত চলে যাচ্ছিল। তো আমি আবার বাইরে থেকে ধনিয়া পাতা নিয়ে আসলাম। এদিকে ঘরের কোনো কাজই শুরু করি নেই, তো আস্তে আস্তে এখন শুরু করতে হবে, তা নাহলে খুব দেরি হয়ে যাবে। রান্না বান্না সবকিছু রেডি করে নিচ্ছি আগে। ঘরের যত ময়লা আছে সব নিয়ে এখন বাইরে ফেলে দিয়ে আসবো, আর এখানে এই জায়গাটা আমি পরিষ্কার করব, ঝাড়ু দেব, সেই সাথে মুছে নেব। ব্যাকইয়ার্ডে থেকে যে ধনিয়া পাতা নিয়ে আসলাম ওটা ডাল রান্না আর হচ্ছে ভর্তায় শেষ হয়ে গেছে। এখন আবার ফ্রন্ট সাইডে কিছু ধনিয়া পাতা আছে, সেগুলো উঠিয়ে নিচ্ছি মাছ রান্নার জন্য। এই তো বৃষ্টির দিনে এতগুলো মাছ ধরে রান্না করলাম, আর মাছগুলো কিন্তু বেশ মজার হয়েছিল। তো আমার কাছে লাগছিল মজার। আমি সাথে জলপাইয়ের আচার দিয়ে দিয়েছি, সবকিছু মিলিয়ে মাছটা খুব মজার হয়েছিল। তো ধনিয়া পাতার গ্রানও খুবই সুন্দর ছিল। মাছ রান্না ভালো হোক বা না হোক, ধনিয়া পাতার গ্রানটা কিন্তু সেই লাগছিল। মাছটা রান্না এরকমটাই হয়, নিচে একদম পুড়ে যায় না, আবার একটু পোড়া পোড়া থাকে আর একটুও পানি থাকে না। এই দেখেন কড়াইটা যদি ঘুরায়ও সেক্ষেত্রে কোনো মাছ একটু এদিক ওদিক হয় না। রান্না করার মাঝখানে বাচ্চার হচ্ছে আইসক্রিম খাবে, এই ম্যাঙ্গো আইসক্রিমটা ওদের খুব পছন্দ, আমারও খুব ভালো লাগে, তো ওদেরকে এখন দিয়ে দিব। ব্যাকইয়ার্ডে গেলাম, এখানে একটা লাঠি ছিল, সেই লাঠিটা পড়ে বাতাসে আমার এই গাছটা একদম ভেঙে গেছে। এটা হচ্ছে শসা গাছ, তো এটা মনে হয় আর বাঁচবে না, এরপরে উঠাই নেই। তো দুইটা গাছ, একটা গাছ তো আহত হয়েছে আর একটা গাছ নিহত। আর এই হচ্ছে উপরের ব্যাকআপ শসা গাছ। তো একটা শসা গাছ এখন আমি যে গাছটা মরে গেছে এর পাশাপাশি একটা রোপণ করব। এখানে বেগুন চারাও আমি এই বৃষ্টির দিনে হচ্ছে রোপণ করে নিলাম। বৃষ্টির দিনে গাছগুলো খুব সুন্দর হবে ইনশাল্লাহ। গাছ রোপণ করার পর একটু গাছের দিকে তাকিয়ে থাকলাম, এখন একটু বৃষ্টি একটু জোরেই পড়া শুরু করছে। এখন আমি বাসায় চলে যাব। ওহি স্কুল থেকে আসার পরেই ওহিকে নিয়ে চলে গেলাম হচ্ছে বাইরে। অনেকদিন যাবত ধরে ওরা সি ফুড খেতে চাচ্ছিল, তাই আজকেই ওদের বাবা বলল আজকেই নিয়ে যাই ওদেরকে খাওয়ার জন্য। অনেকদিন যাবত বাইরে খাওয়া দাওয়া হয় না, আগে আমরা অনেক বাইরে খাওয়া দাওয়া করতাম, এখন খুব একটা খাওয়া দাওয়া করা হয় না বাইরে। এই তো সি ফুড খেতে চলে আসলো, বুফেতে খাচ্ছে, আমরাও খাচ্ছিলাম। তো সবকিছু মিলিয়ে ওরা তো মানে শুধু ওহি খেয়েছে, আর দুইটায় তো খাই নাই, শুধু লস প্রজেক্ট। ওর বাবা তো খাই নেই, আমি খেয়েছি। আর এই যে সি ফুডগুলো একদম সুন্দর করে সাজিয়ে রেখেছে।
এই রেস্টুরেন্টটাও খুবই বড়, তো বাচ্চারা খুব পছন্দ করে এখানে আসতে। আর সবচেয়ে বড় কথা এখানে মাছ আছে কিছু, আগে অনেক মাছ ছিল, মাছগুলো হয়তোবা মরে গেছে, এবার খুব কম মাছ দেখলাম। অনেকটা বড় এই রেস্টুরেন্টটা, আর অনেক ধরনের খাবার দেখে বাচ্চারা খুশি হয়, আর পরিবেশটাও খুব ভালো লাগে, তাই এখানে আসে খেতে। রেস্টুরেন্ট থেকে বের হয়ে চলে গেলাম গ্লোবালে কিছু কেনাকাটা করার জন্য। বাজার করা তো শেষ হয় না, শেষ হতে হতেই আবার নিয়ে আসি। এখান থেকে চলে গিয়েছিলাম মৌবায়েদের বাসায়। তো মৌবায়েদের ব্যাকইয়ার্ডটা খুবই সুন্দর, তাদের বাসায় অনেকটা সময় পার করে রাতে বাসায় যাওয়া হয়েছিল আমাদের। আর ভাবি অনেক সুন্দর গাছ এখানে রোপণ করেছে, তার গাছগুলো বেশ বড় হয়েছে মাশাআল্লাহ। সবগুলো গাছ সে কিনে নিয়ে আসছিল নার্সারি থেকে। আজকে সকাল থেকে এ পর্যন্ত যা যা করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আজকের ভিডিওটি, তো চাইলে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারবেন। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি কষ্ট করে দেখেছেন, আপনাদের প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা আর দোয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।